প্রিয় ছাত্রছাত্রীরা, এমআরকে এডুকেশন হাব এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। সামনে মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার আগে একটা টেস্ট বাকি আছে। তো টেস্টের আগে যদি তোমরা মাধ্যমিকের সাজেশন পেয়ে যাও, অর্থাৎ অঙ্কের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা খুব কঠিন। যদি এমন কোনো শর্ট সাজেশন পাওয়া যায় তাহলে খুব উপকার হয়। আজকে উপপাদ্য, দুটো উপপাদ্য, মাত্র দুটো উপপাদ্য করলেই তোমাদের কমন আসবেই। তো বন্ধু, চলো ফলো করি। উপপাদ্য 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এবার মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ, এটি আসবেই। এখানে দেখো অঙ্কটা মানে উপপাদ্যটা পুরোটাই সলভ করে দেওয়া হয়েছে। উপপাদ্যটা খুব সহজ, কিভাবে করবে দেখো। এখানে যে বৃত্তটা রয়েছে, বৃত্তর মধ্যে দেখো এডিসি আর এবিসি দুটো বৃত্তচাপ রয়েছে। এখানে প্রমাণ করতে বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটি কিভাবে করবে? সম্পূরক কাকে বলে এটা আগে জানতে হবে। সম্পূরক বলতে দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে তখন একটিকে অপরটির সম্পূরক বলে। তো এখানে কিভাবে সলভ করেছে উপপাদ্যটা সেই মতে আমি এগোচ্ছি, ঠিক আছে। দেখো এখানে রয়েছে প্রদত্ত লেগেছে ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কেন্দ্র হলে ও। প্রমাণ করতে হবে এ বি সি অর্থাৎ কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। আর কি প্রমাণ করতে বলেছে? কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ বিপরীত কোণগুলির যোগফল 180 ডিগ্রি। এবার অঙ্কন, এই প্রমাণটা করার জন্য একটা অঙ্কন করতে হয়েছে। সেটা এখানে দেখো এ ও আর ওসি যোগ করেছে। তা এ ও আর ওসি যোগ করার পর একটা সুন্দর জিনিস তুমি খুঁজে পাচ্ছ। সেই সুন্দর জিনিসটা কি? ভালো করে দেখো। প্রমাণে যখন যাব তখন এডিসি একটা বৃত্তচাপ দেখছো। এই এডিসি বৃত্তচাপের ঠিক বিপরীত দিক থেকে তুমি মানে এডিসি বৃত্তচাপের দিকে যদি তুমি চোখ রাখো তাহলে তুমি কি কি জিনিস দেখতে পাচ্ছ? দুটো কোণ দেখতে পাচ্ছ। একটা হচ্ছে এওসি, ঠিক আছে। এটাকে প্রবৃদ্ধ এওসি বলে। কেন প্রবৃদ্ধ বলে? 180 থেকে বেশি আছে, তাই প্রবৃদ্ধ এওসি আর কোণ এবিসি, ঠিক আছে। এই এবিসি কোণটাকে বলে বৃত্তস্থ কোণ, আর এটাকে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বলে, এওসিটাকে। তাহলে লিখেছে দেখো এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ যেটা প্রবৃদ্ধ, মানে প্রবৃদ্ধ কোণ হচ্ছে এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি, এটা বলেছে। এবার এর আগে উপপাদ্য অর্থাৎ 37 নম্বর উপপাদ্যে আমরা জানি বা শিখেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। অর্থাৎ কোণ এওসি, এই যে প্রবৃদ্ধ এওসি ইজ ইকুয়াল টু 2 কোণ এবিসি, এখানে দেখো সেটাই বলেছে। এবার দেখো এওসি এখানে আছে আর 2 কোণ এবিসি, এবিসিটাকে রেখে আমি যদি দুইটাকে এওসির ঘাড়ে নিই তাহলে দুইটা হয়ে যাবে হাফ, অর্থাৎ হাফ প্রবৃদ্ধ এওসি। ওকে, 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তারপর এবিসি বৃত্তচাপ, মানে এদিক থেকে ভাবো, বৃত্তচাপটা এদিক থেকে ভাবো। এবিসি বৃত্তচাপের দিকে তুমি যদি চোখ রাখো তাহলে তুমি দুটো কোণ দেখতে পাচ্ছ। একটা কেন্দ্রস্থ এওসি, কেন্দ্রস্থ কোণ, এটা কিন্তু প্রবৃদ্ধ নয়, কিন্তু কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে অবস্থিত কোণ। আর ঠিক তার উপরে রয়েছে বৃত্তস্থ কোণ এডিসি, ঠিক আছে। তাহলে এদের মধ্যে একই সম্পর্ক, কি লিখবো? এ ও সি সমান সমান 2 কোণ এডিসি, ঠিক আছে। এই দেখো লিখেছে এওসি 2 কোণ সমান সমান 2 কোণ এডিসি। ওকে, এরপরে এটাকে ঠিক এডিসি লিখে এই দুইটাকে যদি ওপাশে ট্রান্সফার করো তাহলে হাফ অফ এওসি হয়ে যাচ্ছে। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে পাই।
হইতে পাই এখানে না লিখে তুমি যোগ করে পাই লিখতে পারো। ঠিক আছে, তাহলে যোগ করে পাই 1 এবং 2 হইতে পাই বা 1 নম্বর 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, এটা লিখতে পারো। তাহলে এবিসি প্লাস এডিসি এটা যদি যোগ করো তাহলে কি, এদিক থেকে হাফ প্রবৃদ্ধ এওসি আর এদিকে হাফ এওসি, এই দুটো যোগ হচ্ছে। যেখান থেকে হাফটা যদি কমন নাও তাহলে কি প্রবৃদ্ধ এওসি প্লাস কোণ এওসি হচ্ছে। এবার দেখো এইটা একটা পুরো বৃত্তস্থ কোণ টাইপের হচ্ছে, কারণ প্রবৃদ্ধ এওসি আর এওসি এই দুটো কোণ যদি যোগ করো তাহলে 4 সমকোণ হয়। কয় সমকোণ হয়? 4 সমকোণ। কেন 4 সমকোণ হচ্ছে? কারণ একটা বৃত্তস্থ কোণ, আর বৃত্তস্থ কোণের মান 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি মানেই হচ্ছে 4 সমকোণ। তাহলে এখানে হাফ আছে, হাফ ইন্টু 4 যদি কাটাকুটি করো তাহলে কয় সমকোণ হচ্ছে? 2 সমকোণ। তাহলে কোণ এবিসি আর এডিসির যোগফল 2 সমকোণ হচ্ছে। তাহলে এবিসি আর এডিসির যোগফল যদি 2 সমকোণ হয় তাহলে তোমার এখানে এবিসি আর এডিসির যোগফল 2 সমকোণ প্রমাণ করতে বলেছে। ঠিক যেভাবে তুমি এটা প্রমাণ করেছো, পরের প্রমাণটা তোমাকে বলার দরকার নেই, তুমি ঠিক একইভাবে লিখবে অনুরূপভাবে এরকমভাবে বিও এবং ডিও যোগ করলে প্রমাণ করতে পারি যে বিএডি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। ব্যাস এটুক লিখলেই তোমার দুটো প্রমাণই হয়ে যাচ্ছে। এই উপপাদ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবার মাধ্যমিকে অবশ্যই আসছেই, এবং খুব ভালো করে ফলো করো। এটি যদি না পারো কমেন্ট করো আমাদের সামনে, আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো। বুঝতে না পারলে পুনরায় ভিডিও উপস্থাপন করব। এর পরের উপপাদ্যে আসছে। আগেরবার পিথাগোরাসের উপপাদ্য এসে গেছিল, এবার আসবে পরীক্ষায় পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এটা ধরে রাখো 100-এ 100% কমন। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য কি বলছে? যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। ঠিক আছে, এখানে দেখো দুটো ছবি আছে, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি আছে আর ত্রিভুজ ইডিএফ, এই দুটো ত্রিভুজ আছে। এবার উপরে একটা প্রদত্ত বলে একটা জিনিস লিখেছে, এই উপপাদ্যের নিরিখে কি লিখেছে? ত্রিভুজ এবিসি এর এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এবি বাহুর উপর যদি তুমি একটা বর্গক্ষেত্র আঁকো তাহলে তার যে ক্ষেত্রফল বিসি বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এবি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা আমরা পিথাগোরাসের প্রথম উপপাদ্যে দেখেছি। এবার বিপরীত উপপাদ্যে যে প্রমাণটা করতে বলেছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি যদি সমান হয় তাহলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। ঠিক আছে, এবার শুরু করি। প্রথম প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে কোণ এসিবি এক সমকোণ। এই যে এই কোণটা হচ্ছে তোমার এক সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে, এই যে বিপরীত কোণ সমকোণ বলেছে, তাহলে প্রথম বাহুর বিপরীত কোণ এবি বাহুকে প্রথম বাহু বলা হয়, প্রথম বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি, এটি 90 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হবে কোণ এসিবি এক সমকোণ। এবার অঙ্কন দেখো, ভালো করে লক্ষ্য করো। সিবি, এখানে দেখো সিবি আছে, সিবি এর সমান করে ঠিক এফি সরলরেখা অঙ্কন করলাম। এটা যেরকম মানে ধরো 5 সেমি ভাগ, তাহলে এটাও 5 সেমি হবে। এফি বাহুর উপর এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম। এফি বাহুর উপর এফ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। সেই লম্ব মানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে একটা সরলরেখা টানলাম, সেটাকে লম্ব বলে। সেই লম্ব থেকে সিএ অংশের সমান করে এফডি অঙ্কন করবে। ঠিক আছে, এফডি কেটে নেবে। এবার ডি আর ই যোগ করে দেবে, মানে ডিইটা যে এবি সমান সেটা বলা হয়নি, কিন্তু ডিই যোগ করে দিতে বলেছে। এবার তুমি শুরু করি। চলো প্রমাণ দেখো। আমি জানি এবি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার মানে হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা প্রদত্ত মানে বলে দেওয়া আছে।
তাহলে এক্ষেত্রে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসির জায়গায়, বিসির জায়গায় আমি ইএফ লিখতে পারি, তাহলে লিখছি ইএফ স্কোয়ার। আর এসির জায়গায় আমরা ডিএফ লিখতে পারি, তাহলে ডিএফ স্কোয়ার লিখলাম। তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু দাঁড়ালো ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার। অঙ্কানুসারে এই যে ব্র্যাকেটে এটা লিখে দেবে, কেন তুমি এটা লিখলে, ঠিক এই কারণের জন্য। অঙ্কানুসারে ইএফ ইজ ইকুয়াল টু বিসি, মানে এ দেখো ইএফ ইজ ইকুয়াল টু বিসি আর ডিএফ বা এফডি ইজ ইকুয়াল টু এসি, ঠিক আছে, এটা লেখা হয়ে গেল। এবার দেখো, তাহলে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার। ওকে, তাহলে ডি ই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, ডি স্কোয়ার যদি হয় অর্থাৎ ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার হবে, কারণ এটা অতিভুজ। তাহলে ডি স্কোয়ার হচ্ছে ডি ই স্কোয়ার, এটা হচ্ছে ডি ই স্কোয়ার, কারণ ডি এফ ই হচ্ছে 190 ডিগ্রি, এই অর্থে। তাহলে তুমি প্রমাণ করতে পারো এবি সমান সমান ডি, এটা প্রমাণ করতে পারো, হয়ে গেল। এখন একটু আলাদা ভাবা, কি ভাববে, দেখো ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডিইএফ, এই দুটোর মধ্যে তুলনা করছো। কি, এবি সমান সমান ডিই পেলে, এই যে লেখা আছে বিসি সমান সমান ইএফ এবং এসি সমান সমান ডিএফ, অর্থাৎ বিসি সমান সমান ইএফ আর ডিএফ সমান সমান এসি, এটা পেলে। তার মানে কি, প্রত্যেকেই সাইডের সর্বসমতার শর্তানুসারে তুমি এগোচ্ছ, তাই এস সর্বসমতার শর্ত অনুসারে এই ত্রিভুজ দুটি সমান হচ্ছে। তাহলে যদি আমি ডিএফই কে এক সমকোণ বলি, তাহলে নিশ্চয়ই এবিসিটাও এসিবিটাও এক সমকোণ, অর্থাৎ এসিবি এক সমকোণ প্রমাণিত। তাহলে এটা যদি প্রমাণ করতে পারো, তাহলে পিথাগোরাসের যে বিপরীত উপপাদ্য বলেছে, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। তাহলে সেটা বিপরীত কোণ এসিবি সমকোণ আমি প্রমাণ করে দিয়েছি, যেটা প্রমাণ করতে হবে বলেছি। ঠিক এইটুকু একটা উপপাদ্য যদি তোমরা করো, তাহলে পুরো তোমরা 5-এ 5 পাচ্ছ। আর একটা উপপাদ্য তোমাদের বললাম, এই দুটো উপপাদ্য করলেই তোমরা মাধ্যমিকে কমন পাচ্ছই। চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি কোনো ভুল ত্রুটি কিছু থেকে থাকে তোমরা কমেন্ট করো, সেগুলো আবার নতুন ভিডিও উপস্থাপন করে তোমাদের সামনে তুলে ধরবো।